একদম রাইট কথা। যে আমাকে এই কমেন্টটা করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমার কমেন্টটা পারলে আমি যদি ভিডিওটা এডিট করি আমি তুলে দেবো। কথাটা একদম রাইট। এটা যে আমি ভাবিনি তা নয়, আমি ভেবেছিলাম কালকে, বাট আমার মাথা থেকে বেরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এই পয়েন্টটা আমাকে মনে পড়িয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সেটাই তো আমি ভাবছি, যদি তুলিকা খারাপই হতো তাহলে কেন তুলিকাকে তার ননদ কেন বলেছিল আমার সাথে থাকো? হেভি পয়েন্ট তুলে দিয়েছো বোন। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওগুলো আমি ঠিক টাইমে আপলোড করতে পারছি না, কারণ যখন যেটা আমি আপডেট দেখছি, ভিডিও করে রাখছি, সেই আপডেট দেখে আবার বসে পড়ছি সেই ভিডিওটা পাবলিক করতে হচ্ছে। এই ভিডিওগুলো রয়ে যাচ্ছে, আমি জানি না এটা আবার কাল আমি পাবলিক করতে পারবো কিনা, বুঝতে পারছি না। তো যাই হোক, যদি পাবলিক করতে পারি অবশ্যই তোমরা দেখবে। এই পয়েন্টটা যে আমাকে তুলে দিয়েছে যে বোন, অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আমি একবার ভেবেছিলাম, না ভাবা নয় কিন্তু, যে যার চরিত্র এত খারাপ, যে পরকিয়া করেছে, যার দাদা বলছে লাভবাইট পরপুরুষের সাথে শুয়ে গায়ে হয়েছে, তো সেখানে তার বোন কি করে বলে যে তুমি ফিরে এসো, আমার কাছে থাকবে, দাদার কাছে থেকো না, তাই না? তাই কি না? দুরকম কথা হয়ে যাচ্ছে না? কথার মধ্যে কোনো লজিক ছাড়া কথা, লজিক দিচ্ছে বাট লজিক ছেড়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু একটু ভেবে দেখো তো বন্ধুরা। যদি তুলিকা এতই খারাপ হতো তাহলে তুলিকার ননদ কেন বলেছিল দাদার সাথে থাকতে হবে না, তুমি আমার সাথে থাকো? সে তো খারাপ, সে তো পর পুরুষের সাথে পরকিয়া করবে বলে বাবার বাড়ি চলে গেছে। এটা এদের কথা, একা একা ডিভোর্স দিয়ে চলে গেছে। একা একা যে ডিভোর্স হয় না সেটা মানে কে বলবে, গাধার দলেরা। সব থেকে বড় ব্যাপার, এই জিনিসটা কিন্তু তুলিকা শুরু করেনি, এই জিনিসটা শুরু করেছে তুলিকা ননদ এবং তুলিকার এক্স শাশুড়ি। ঠিক আছে, এবার রইল বাকি ভিউয়ার্স। হ্যাঁ, তুলিকার ভিউয়ার্স আছে এবং মিটিরও ভিউয়ার্স আছে এবং মিটির দাদারও ভিউয়ার্স আছে। তো তুলিকার ভিউয়ার্সরা তো বলবেই যে আমরা কিছু জানলাম না, যে মেয়েটার বিয়ে হয়েছে, যে মেয়েটার এতদিন আমরা ভিডিও দেখেছি, সেই মেয়েটা এখন বাদ দিয়ে নতুন বউ এলো। এটা নিয়ে তো অনেকে কন্টেন্ট করবে, অবশ্য কমেন্টও করবে। তো সেটার রিপ্লাই এই যে এক্স হাজব্যান্ড মানে এক্স শাশুড়ি তুলিকার যেভাবে দিয়েছে, পুরো দোষটা তুলিকার ঘাড়ে দিয়েছে। এটা তো বলতে পারতো যে হ্যাঁ, যেরকম এটা সত্যি কথা, তুলিকার মানে এক্স হাজব্যান্ড একটা ভিডিও করেছে যে আমার সাথে ওর ডিভোর্স হয়ে গেছে, ও কিন্তু খুব সুন্দর করে এটা বলেছে। বাট তুলিকার শাশুড়ি যেভাবে কথাটা বলেছে সেটা তো জাস্ট মেনে নেওয়া যায় না। তুলিকার বর অনেক আগে একটা ভিডিও করেছিল, বিয়ে করার আগে, বিয়ের ভিডিও আপলোড হওয়ার আগে এই ভিডিওটা আমরা দেখতে পেয়েছিলাম। তো সেখানে কিন্তু কেউ কারোর ঘাড়ে দোষ দেয়নি। বাট এই যে শাশুড়ি মাতা মানে তুলিকার এক্স শাশুড়ি মাতা যেভাবে বদনাম দিল কমেন্টের ভিত্তিতে, পরের বাড়ির মেয়ের বদনাম দিল, ছেলের বদনাম নেই। কিন্তু পয়েন্টটা হলো, এই যে তুলিকা যদি খারাপ হয়ে থাকে, লাভবাইট দাদা মেনে নিচ্ছে না, ননদ বলছে তুমি আমার সঙ্গে থাকবে, তুমি চলে আসো। এই পয়েন্টটা বন্ধুরা তোমরা তুলে দেখো একবার, ধরো। যদি তুলিকা খারাপ হয়েই থাকে তাহলে তুলিকার ননদ কেন তাকে নিয়ে থাকতে চেয়েছিল? হ্যাঁ, তুলিকা এখন খারাপ যে কথাগুলো বলছে বাজে, ভালো না, ও পরকিয়া করেছে পরপুরুষের সাথে, তুলিকা তো প্রমাণ দিয়েই যাচ্ছে এবং এখনও দিতে পারবে না, মুখ বন্ধ করিয়ে দিয়েছে। কিন্তু যার নামে এত বড় ব্লেম দেওয়া হলো, আমরা তো তুলিকার ফ্যান, আমরা তো প্রমাণ নেব, আমরা তো চাইছি প্রমাণ, তাই না? যে ও পরকিয়া করেছে, লাভবাইট, এত কিছু প্রমাণ না দিয়ে একটা মেয়ের চরিত্র নিয়ে বলে চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। কি বন্ধুরা, মেনে নেওয়া যায় না? আমরা বলবোই, আমরা অবশ্যই বলবো। কেন বলবো না? একটা মেয়েকে মুখ বন্ধ করিয়ে দেওয়া, এত সহজে ভয় পাইয়ে দেওয়া, আমরা অত সহজে মেনে নেব না। কিন্তু বন্ধুরা, যদি তুলিকা খারাপই হতো, তুলিকার ননদ কেন তাকে বলেছিল আমার সাথে থাকতে? ওরা ছেড়ে দিত। এখন যেভাবে ছাড়ছে না, তখন ছেড়ে দিত? তার মানে সম্পূর্ণ দোষ তুলিকার ননদ বুঝতে পেরেছিল যে তার দাদার দোষ সম্পূর্ণ, বৌদির দোষ নয়। বৌদিকে নিয়ে আসি, নাহলে মান সম্মান নষ্ট হয়ে যাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। একটা মেয়েকে এখন ভয় দেখিয়ে মুখ বন্ধ করিয়ে দেওয়া হলো। যখন মেয়েটা বলতে বসলো, তারা শুরু করেছিল, তারা ওর নামে ব্লেম দিয়েছে যে একা একা ডিভোর্স দিয়ে চলে গেছে। তুলিকা বসেনি বলতে। হ্যাঁ, তুলিকা দুঃখের রিলস করছে, ওকে ভালোবাসে বলেই তো রিলসটা করেছে। যদি ভালো নাই বাসতো, পরপুরুষের সাথেই যদি থাকতো, পরপুরুষের সঙ্গেই পরকিয়া করে বাপের বাড়িতে থাকতো, তাহলে কিন্তু তার স্বামী বিয়ে করছে না কি করছে সেটা কিন্তু দেখতো না। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ধরতে হবে। মানুষকে বোকাটা বানিয়েছে এই তুলিকার এক্স হাজব্যান্ড, ঠিক আছে? ও যে কথাগুলো বলেছে, একটা কথারও প্রমাণ দিতে পারেনি, কিন্তু তুলিকা তার প্রমাণ দিয়েছে। এত কিছুর ভয়েস রেখেছে, লাভবাইটটা দেখাতে পারেনি? এত কিছু ভয়েস করেছে, লাভবাইট দেখাতে পারেনি? আর ও জানলো কি করে পরপুরুষের সাথে শুয়ে লাভবাইট হয়েছে? আমি তো বলেই দিয়েছি বন্ধুরা, ওর ভিডিওটা তো ক্লিয়ার করেছি। ও একবার বলছে রাত কাটিয়ে এসছে, আর ও নিজেই বলছে যে আমি যাওয়ার পরে পরে ওরা চলেছে। তাহলে রাতটা কখন কাটালো? এই পয়েন্টগুলো না ভাববার বিষয়। মেয়েটাকে সবাই মিলে মানে ওদের বাড়ির সবাই মিলে কোণঠাসা করছে, মেয়েটার চরিত্র নিয়ে কথা বলছে। আচ্ছা, মেয়েটার চরিত্রটা কেন খারাপ হলো? আমি তো এই প্রশ্নটাও আমি করতে পারি। সেই মেয়েটাকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখে দেয়, সুখ শান্তি দেয়, তাহলে সেই মেয়েটার চরিত্র খারাপ হবে? এটা তো মেনে নেওয়া যাবে না। যাবে? এটা মানতে পারছি না। যাকে এত ভালোবেসেছে, তাহলে তার চরিত্রটা কি করে খারাপ হতে পারে? এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এত সুখ দিয়ে ভরিয়ে রেখেছে। বন্ধু কালাচান, তোমার কথাতে তোমরাই ধরা পড়ে যাবে। নেক্সট ভিডিও আনছি বন্ধুরা, অনেক পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে দেবো। শুধু সেই পয়েন্টগুলো তোমরা ভাববে যে সোমা কথাগুলো যেগুলো বলছে, ওরাই কিন্তু সেই পয়েন্টগুলো ছেড়ে গেছে। চোর যখন চুরি করে একটা সূত্র দিয়েই যায়, তাই না?
বিষয় কিন্তু অনেক আছে ভাই। খেলা তো এবার জমে ক্ষীর হবে, তুমি মেয়েটার মুখ বন্ধ করিয়ে দিতে পারো, বাট আমরা তো ছাড়বো না। একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলে নিজেকে ধোয়া তুলসী পাতা করছো, যতক্ষণ না মেয়েটার চরিত্র নিয়ে তো মানে প্রমাণ করতে পারছো মেয়েটা চরিত্রহীনা, ততক্ষণ কিভাবে বলো তো আমরা ছাড়ি? আমাদের তো কৌতূহল থেকেই থাকে না যে তুলিকা পরকিয়া করেছে, এত বড় ব্লেম দিয়ে দিল, প্রমাণ দিতে পারলো না। কিন্তু তুলিকা যে ব্লেমগুলো দিয়েছে এক্স হাজব্যান্ডের বিরুদ্ধে, সেই প্রমাণগুলো প্রত্যেকটা তুলিকা দিয়ে দিয়েছে। ও যে মেয়েদের সাথে চ্যাট করতো, কথা বলতো, সেগুলো তো দিয়েছে। অনেকে বলছে তুলিকার কথা তুমি বিশ্বাস কি করে করছো, তাহলে তুলিকার এক্স হাজব্যান্ডের কথা তোমরা কি করে বিশ্বাস করছো? অনেক অনেক ব্যাপার আছে বন্ধুরা। যে বোনটা আমাকে এই পয়েন্টটা তুলে দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ। যার চরিত্র খারাপ, সে নোংরা, সে পরকিয়া করার জন্য বাবার বাড়িতে চলে গেছে, পরকিয়া করে চলে গেছে, লাভ বাইট নিয়ে দেখে মানে নিয়ে চলে গেছে, লাভ বাইট হয়েছিল রাত্রে পরপুষের সাথে ছিল বলে। তাহলে সেই বাড়ির মেয়ে দাদাকে ঠকাচ্ছে, মানে বৌদি দাদাকে ঠকাচ্ছে। সেই বোন কি করে বৌদিকে বলে তুমি আমার সাথে থাকবে, চলে এসো, বাবার বাড়িতে থেকো না, গ্রামের লোকেরা খারাপ বলছে, তুমি আমার সাথে চলে এসো। কি বন্ধুরা, বন্ধু কালাচান কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। তো বন্ধুরা, এইভাবেই আমি তোমাদেরকে পয়েন্ট তুলে দেবো এবং পয়েন্টটা ভালো করে ব্যাখ্যা দেবো। তোমরাও ভাববে যে সোমা যে কথাগুলো বলছে সেগুলো ভুল না ঠিক। চলো টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।